দাদা রান্না করবে কখন? গরমে ভাল লাগতেছে না রে, থাম করতেছি। আরে আসো, আমি তোমায় হেল্প করতেছি। এই সোড়া না ওঠা পর্যন্ত চিল্লাতেই থাকবে। বল্টু তুই চুলাটা ধরিয়ে দে, আমি ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসানো হয়ে গেলে তারপরে তরকারি কাটাকুটি করব। এই নাও দাদা, তুমি মাংসগুলো সব কেটে নাও, যাই আমি ততক্ষণে বাগান থেকে একটা মরিচের ডাল ভেঙে নিয়ে আসি। এই তো আমি মরিচালে একটা ঝাড় দেখে ডাল ভেঙে নিয়ে চলে আসছি। এখন আমি ডাল থেকে মরিচগুলো সব ছুটিয়ে নেব। দাঁড়া, আমিও ভাতটা ভাত করতে বসিয়ে দিই, তারপর এসে তোর সাথে সবকিছু কাটাকাটি করব। ভাত বসানোর কাজ শেষ, এবার মাংস টাংসগুলো সবকিছু কেটে নিয়ে তরকারিটা বসিয়ে দেবো। এই নাও মরিচগুলো কেটে নাও, নইলে আমার ভাত জ্বলবে। দাদা যতক্ষণে সবকিছু কাটতেছে ততক্ষণ আমি মাংসের মশলাগুলো মাখিয়ে নিয়ে, তো আমার মাংসের মশলাগুলো মাখানো হয়ে গেছে। তোমরা হয়তো ভাবতেছো যে আমরা কেন রান্না করতেছি, আমাদের কি বাবা মানে? না নেই, আসলে আমাদের বাবা মানে আমরা দুজনেই অনাথ, তাই আমরা দুজনে মিলে রান্না করে খাই। এই অনাথদেরকে যদি ভালোবেসে থাকো তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দাও। রান্নার কাজ শেষ, অনেক ক্ষুধা লাগছে, এখন দুই ভাই ভাত বেড়ে বসে আরাম করে খেয়ে নেবো। এই অনাথদের ভিডিওগুলো দেখে ভালো লাগলে প্লিজ বন্ধুরা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।